সাকিব ভাই কিন্তু অনেক আগে থেকেই বলেছিল এবং আমরা সেটা জানতাম। অনেক আগে থেকেই সে বলেছিল যে সে কীভাবে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চায়। এটা এমন না যে হুট করে বলেছে, অনেক আগে থেকেই আমরা জানতাম জিনিসটা। এখন সেটা একটা প্রসেসের ব্যাপার, সেটা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে এবং আমাদের প্লেয়ারদের সাথে সবার সাথে ডিসকাস হয়েছে এবং আমরা ওইভাবেই তাকে ওইভাবে গ্রহণ করেছি। তার একটা স্বপ্নের কথা বলেছে এবং তার শেষটা দেশের মাটিতে হতে মানে চেয়েছে সে। এখন যেহেতু এটা একটা মানে ইস্যু আছে, এটা যেহেতু এখনও ক্লিয়ারেন্স দেয়নি বা কীভাবে করবে না করবে এটা আসলে তারা চিন্তা করবে। এবং সে যদি ক্লিয়ারেন্স পায় বা সে যদি যেতে পারে, অবশ্য বাংলাদেশেই শেষ হতে পারে তার, যেহেতু সে নিজে থেকে বলেছে। আপনি দেখেন যে এখন তো সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশন আছে, আমাদের তো আগে নিজেদের সেফটা ইম্পর্ট্যান্ট। সো আমরা আগে নিজেদের সেফটিটা চিন্তা করব। আমরা চেষ্টা করব যে আমরা যত সময় ব্যাটিং করতে পারি এবং এটা আমাদের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। আমি চেষ্টা করছি টি-20 মুডে বোলিং করার জন্য। আর এবং যে বলটা আউট হয়েছে, যেহেতু আগের বলটা আমি এলবিডব্লিউর মানে আবেদন করে আম্পায়ার আউট দিয়েছে, পরের বলটা আমি চিন্তা করেছি টার্ন করার জন্য। সো আমি হয়তো ওই জায়গায় সাকসেস হয়েছি। ক্রিকেট কিন্তু রানের খেলা, আপনি রান করতে হবে। এবং অনেক সময় হয় কি যে আপনি মিস্টেকটা ওইখানেই হয়, আপনি রান করতে গিয়ে আপনি সিলেকশন অফ দ্য বল এগুলো মিস্টেকটা হয়। কিন্তু আপনি দেখেন সৌরভ ভাইয়ের সিলেকশন অফ দ্য বলটা খুবই ভালো ছিল এবং অনেক দিন পর ভালো একটা ইনিংস খেলেছে। এবং আমার কাছে মনে হয় যে ওনার যে টেম্পারমেন্ট এবং ওনার যে কমিটমেন্ট ছিল খুবই ভালো ছিল, এর জন্য উনি রান করতে পেরেছে। সিচুয়েশন যেভাবে ছিল, তারা যেভাবে এসেছে, তারা তো মানে রান করার জন্য এসেছে। আপনার ফার্স্ট ওভারে 12 রান হয়েছে এবং সেকেন্ড ওভারে আপনি ফার্স্ট 2 বলে 2-6 হয়েছে। সো এটা তো দেখলেই বোঝা যায় যে না, তারা রান করার জন্য এসেছে এবং তারা যত দ্রুত রান তুলে নিতে পারে। ওভারঅল আপনি দেখেন যে এটা যেটা আমি বললাম, টেস্ট ক্রিকেটে সবসময় অনেক সিচুয়েশন আসে, আপনি দেখেন। এবং যেহেতু খেলাটা 2 দিনের হচ্ছে, এর আগে খেলা বৃষ্টির জন্য হয়নি, সিচুয়েশনটা অন্যরকম ছিল, এরকম কখনো হয়নি। এটা অবশ্যই আমার জন্য নতুন একটা জার্নি ছিল। আর অবশ্যই এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে, আমরা শিখতে পেরেছি। ওরা যেভাবে খেলেছে টি-20 মেজাজে খেলেছে এবং সে তো টি-20-তে অনেক সাকসেস হয়েছে এবং ধরতে পেরেছে। যেহেতু আমরা ফার্স্টের দিকে পেস বলার শুরু করেছি, আমি বল করেছি, ওখানে কি সিচুয়েশন সেটা ফার্স্ট ওভারই সে অ্যাডাপ্ট করতে পেরেছে, এর জন্য খুব ভালো বোলিং করেছে। এন্ড অফ দ্য ডে ক্রিকেট কিন্তু রানের খেলা, আপনি রান করতে হবে। এবং অনেক সময় হয় কি যে আপনি মিস্টেকটা ওইখানেই হয়, আপনি রান করতে গিয়ে আপনি সিলেকশন অফ দ্য বল এগুলো মিস্টেকটা হয়। কিন্তু আপনি দেখেন সৌরভ ভাইয়ের সিলেকশন অফ দ্য বলটা খুবই ভালো ছিল এবং অনেক দিন পর ভালো একটা ইনিংস খেলেছে। এবং আমার কাছে মনে হয় যে ওনার যে টেম্পারমেন্ট এবং ওনার যে কমিটমেন্ট ছিল খুবই ভালো ছিল, এর জন্য উনি রান করতে পেরেছে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।